আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ যেহেতু ফ্রাইডে, বন্ধের দিন শুক্রবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই বিছানাপত্র ঝেড়ে টেড়ে ঘর গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু একাই আমার সব করতে হয়, তাই টাইম মতো বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে হয়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর টর গুছাতে চলে গেলাম। তো প্রথমে ঘুম থেকে উঠে ঘর গুছালাম, তারপরে আবার সকালে নাস্তাও বানাতে হবে। বাচ্চাদের আজকের বায়না, তারা আলু ভাজি আর রুটি খাবে, কিন্তু সাইম আলু ভাজি দিয়ে রুটি খাবে না, সে ডাল দিয়ে রুটি খাবে। তো ডালটা আমি আগেই রান্না করেছিলাম রাত্রে, আর এখন আলু ভাজিটা করে নিচ্ছি। তার জন্য আমি পেঁয়াজটা বসিয়ে দিলাম আর আলু কেটে নিলাম। জাস্ট একটুখানি আলু ভাজি করবো, যেহেতু মোমো আর আমিই খাবো, তো আমাদের জন্য এখানে 2টা আলু নিয়ে নিলাম ভাজি করার জন্য। তো এখানে আমি আলু ভাজির জন্য পেঁয়াজ ভাজতেছি, আর এই যে আমার ডাল ভুনাটা, এটা সাইম খাবে রুটি দিয়ে। যেহেতু বলছিল মাংসের ঝোল দিয়ে খাবে, তো মাংসের ঝোল ছিল না, ডালটা রান্না করা ছিল, তো ডাল দিয়েই খেয়ে নেবে। তো আমি এখানে পেঁয়াজ ভেজে হালকা একটু হলুদ দিয়েছি, এখন আমি লবণ দিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দিয়েছিলাম, আমি এখন ভাজি করে নেব। এখন আমি ধনে পাতা দিব, বা ধনে পাতা নাই, ধনে পাতা শেষ। আমি আলু ভাজিতে ধনে পাতা দিই। তো আলু ভাজিটা হতে থাকে, এই ফাঁকে আমি রুটি পানি গরম করে রুটিটা বানিয়ে নেব। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা ভালো মতো গরম হলে, বলক আসলে আমি আটাটা মেখে নেব। তো এখানে পানি বলক চলে এসেছে, এখন আমি আটা ঘেমি করে নেব। তো এখানে আমি আটা ছেনে নিয়েছি, এখন আমি ছোট ছোট গোল গোল করে রুটি বানিয়ে নেব। পাতলা পাতলা রুটি বানাবো, তাই ছোট ছোট করে নেব। তো এই হচ্ছে আমি রুটির গোলা বানিয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে রুটি বেলে নেব, তারপর একসাথে সব ভেজে নেব। এখন আমি এক এক রুটি বানিয়ে নিব। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে সাইম, যেহেতু মোমো এখন উঠে নাই, তো আমি রুটি বেলে নিব। এভাবে করে পাতলা পাতলা করে আমি রুটি বেলে নেব। আমি সব কটা রুটি এভাবে বেলে নিব, তারপর একসাথে সবগুলো ভাজবো। তো এখানে আমি সব কটা রুটি ভেজে নিয়েছি। এখানে প্রায় 6টা রুটি আছে আমাদের 3 জনের। আর একটু বেশি বানালে ভালো হতো, কারণ মোমো আবার রুটি পছন্দ করে আলু ভাজি দিয়ে। যাই হোক, যাই হয়েছে, এখন আমি রুটিগুলো ভেজে নেবো আর দেখবো আলু ভাজিটার কি অবস্থা। তো এই আমার আলু ভাজি হয়ে আসছে, আমি অনেক অল্প আঁচ করে রেখেছিলাম। তো এখন আমি রুটিগুলো ভেজে নেব। আমি এখন রুটিগুলো ভেজে নেব, দেখি আজকে রুটিগুলো ফুলে কিনা। এই আমার রুটি ফুলে উঠেছে। এখন রুটিগুলো সব এক এক করে ভেজে নিচ্ছিলাম। কার কার রুটি এরকম ফুলে উঠে জানাবেন। তো এই আমার রুটি হয়ে গেল, রুটি বানানো শেষ। কারা কারা সকালে নাস্তা করেন নিয়ে চলে আসেন, এখন আমরা নাস্তা করতে চলে যাব। তো আমরা নাস্তা নিয়ে বসে পড়লাম, এখন বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে খাবো আমরা। এখানে আমি আলু ভেজে নিয়েছি, আর বুটের ডালের ভুনা নিয়েছি, আর রুটি নিয়েছি। তো নাস্তা শেষ করে আমি দুপুরের আয়োজনে চলে আসলাম। এখানে আমি মাংসটা পুরো মাখায় কুকারে চড়াই দিব। আজ একটা নতুন রেসিপি সবার জন্য। এখানে মাংসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, যেহেতু এটা শাক দিয়ে রান্না করব সেজন্য। তো এখানে তেল দিয়ে সবকিছু মাখিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কুকারে বসিয়ে দিব। এখন মাংসটা হয়ে গেলে তারপর শাক দিয়ে ভাজা ভাজা করে নেব। যখন মাংসটা 80% কি 90% সিদ্ধ হয়ে যাবে, তখন এটার ভিতরে শাক দিয়ে তারপর এটা ভাজা ভাজা করতে হবে, শাকটাও সিদ্ধ করে।
তো রান্নার বসাতে বসাতে আমি আবার বাকি কাজগুলো সারতেছিলাম, আর হঠাৎ করে সিটি বেজে উঠলো। মাংস হয়েছে কিনা তা দেখার জন্য আমি ঢাকনাটা খুলে নিলাম, আর ঢাকনাটা খোলার যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি, বুঝে নিন। প্রথমে আগে উপরের যে সিটির ছোটো ক্লিপটা ওটাকে খুলে নেবেন, তারপরে এভাবে আস্তে করে খুলবেন। তো তারপর আমি আবার আরেক ঘর পরিষ্কার করতে চলে গেলাম, যেহেতু সব কাজ আমার একারই করতে হয়। কাজের লোকও আছে, বাট কাজের লোকের উপর তো নির্ভর করলে চলে না। ঘরের অনেক কাজ আছে যেগুলো নিজেরই করতে হয়। অনেকে ভাবেন যে সারাদিন হয়তো ভিডিও নিয়ে থাকি, না, সারাদিন ভিডিও নিয়ে থাকি না, সারাদিন অনেক কাজ করতে হয়। দুপুর পর্যন্ত প্রায় অনেক ব্যস্ত থাকি, হয়তো বিকালের পরে একটু ফ্রি থাকি, তারপরও বাচ্চাদের নাস্তা পানি এটা সেটা নিয়ে সারাটা দিনই ব্যস্ত থাকি। সেখানে অনেক থালা বাসন জমে আছে হালকা পাতলা, এগুলো এখন আমি ওয়াশ করব। যখন মাংসটা হয়ে যাবে, এখানে 80% হয়ে গেছে মাংসটা, তো তখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি ভালো মতো কষায় দিব আর ভাজা ভাজা করে দিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসবে। এখনই সুন্দর একটা গান আসছে এই শাকের। চুলাটা জ্বালিয়ে নিয়ে শাকের এখনই কি সুন্দর একটা গ্রান আসতেছে। এই যে দেখুন, শাকটা যখন শুকায় যাবে তখন এরকম থাকবে। এখনও রান্না হয়নি, আরও পুরো ভাজাভাজি করতে হবে। তো এই যে হয়ে গেল আমার মাংস রান্না করা, নুইনা শাক দিয়ে গরুর মাংস রান্না করা। দেখুন কি সুন্দর তেল উপরে ভাসতেছে, এখন পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা খেতে বসে পড়লাম। জুম্মার নামাজ তো মসজিদে আজ সাইম পড়তে পারে নাই, আমার সাথে ঘরেই পড়ছে, তাই না সাইম? তো আজ এখন আমরা খেতে বসি। সিমসাম রান্না আছে আমাদের, একটাই হয়েছে, যেহেতু এই তরকারিটা হলে আর কারো কোনো কিছু লাগে না, তাই আজ একটা তরকারি রান্না করেছি। আলহামদুলিল্লাহ বলে এখন খাওয়া শুরু করব। তা আমরা দুপুরবেলা খাবার খেতে বসে পড়লাম সবাই মিলে, সাইম, মোমো, আমি। আমাদের বাসায় আর কেউ থাকে না সাইম মোমো ছাড়া, আর আমি, তাই আমরা তিনজনই সবসময় খেতে বসি। মাঝে মাঝে সাইমের দাদা আসে, তো আজকে আসে কথা ছিল, উনি অসুস্থ দেখে আসতে পারেনি, ওই জন্য সবার ভাত বানিয়ে নিতেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করবো, বিকেলে হয়তো বা একটু বাহিরে যেতে পারি। কে কে আপনারা বাহিরে ঘুরতে যাবেন? আজ যেহেতু শুক্রবার, অনেকেই বাহিরে ঘুরতে যাবেন। তো আজ আমাদের ফেভারিট খাবার রেডি হয়েছে। এদিকে আনো ক্যামেরাটা, দেখাই সবাইকে। এই হচ্ছে আমাদের ফেভারিট মিনা শাক দিয়ে গোস। ও সাইমের ফেভারিট না, সাইম এখনো মনে হয় তেমন খাই নাই। আচ্ছা খেয়ে দেখো, আগে একটু খেয়ে দেখো, আজকে ভালো লাগবে। আমার কথা শুনে দেখো। তা আমরা বিসমিল্লাহ বলে এখন খাওয়া শুরু করব। আজকের মতো এই পর্যন্তই। আবার আমরা নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, আর সামনে অবশ্যই আমরা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসবো। যেহেতু খাবার সামনে বসা, তার কথা বাড়াবো না। বিসমিল্লাহ বলে এখন খাওয়া শুরু করবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।